শুধু নির্বাচন নয়, আমরা এক গোষ্ঠীর রাজনীতিরও বিরুদ্ধে। মানবতার দুনিয়াতে মানবতা রাষ্ট্র চাই আমরা চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু আমাদেরকে নিবন্ধন দেয়নি। আমরা মনে করি যে এই তিনটা রাজনীতি পৃথিবীতে মিথ্যা কায়েম থাকার, সত্য মানবতা ধ্বংস হওয়ার, অধিকার স্বাধীনতা মানবাধিকার হরণ হওয়ার প্রধান কারণ, পৃথিবীতে খুন জুলুম অবিচার শোষণ পাশাপাশি দরিদ্রতার প্রধান কারণ আমরা মনে করি একক গোষ্ঠীবাদী রাজনীতি, ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি, বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি এবং সমাজতান্ত্রিক বস্তুবাদী মার্ক্সবাদী রাজনীতি। আর এই তিনটা রাজনীতি থেকে মুক্তির জন্য সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের ধর্ম জাতীয়তা মত আদর্শ নির্বিশেষে সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক, সব মানুষের কল্যাণে পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, স্বয়ং জীবন জগতের স্রষ্টা রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দেওয়া যে মানবতার রাজনীতি, যে রাষ্ট্র এক ধর্ম এক জাতি এক বর্ণ এক গোত্রের এক ভাষাভাষীর হবে না, রাষ্ট্র সব মানুষের, রাষ্ট্রের মালিক দুনিয়ার মালিক সম্পদের মালিক সব মানুষ। এই মানবতার রাজনীতি নিয়ে আমরা নেমেছি। আজকে আমরা আসলে প্রায় 40 বছরের উপরে কাজ করছি। এটা বিলুপ্ত বর্তমানে পৃথিবীতে নতুন ভাবে আসতেছে চিরন্তন রাজনীতি। সূর্য প্রতিদিন সকালে উদয় হয়, কিন্তু এটা নতুন হয়, মনে হয় নতুন। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু, এটা আল্লাহর দান, এটা জীবনের প্রাকৃতিক রাজনীতি, এটা মানব জীবনের অপরিহার্য বিষয়, এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছিলেন। এটা বিলুপ্ত হয়ে গেছে। এখন পৃথিবীতে মানবতা বিরোধী, জীবন বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী, মিথ্যার দ্বারক, একক গোষ্ঠীবাদী তিনটা রাজনীতি কায়েম আছে। আমরা এই তিনটা রাজনীতির কোনটাই নই। আমরা মানুষ হিসেবে সব মানুষের সমান ইজ্জত, নিরাপত্তা, স্বাধীনতা, অধিকারে বিশ্বাস করি। আমরা সব মানুষের স্বার্থে কাজ করছি। আমরা ইসলাম বা কোনো একক ধর্মের দল নই, বরং ইসলামের নামে বা কোনো ধর্মের নামে রাজনৈতিক দল, রাষ্ট্রকে আমরা মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে যুদ্ধ মনে করি। একই সাথে একক বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা ভিত্তিক যে রাজনৈতিক দল, রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে আমরা সত্য মানবতার বিরুদ্ধে যুদ্ধ মনে করি। এভাবে আমরা পৃথিবীতে একক মানবতার রাজনীতির দল। আমরা সব মানুষের জীবনের সত্যে বিশ্বাস করি। আমরা আমাদের এই বিপ্লব আত্মা থেকে শুরু হয়ে জীবন জগৎ সবকিছু নিয়ে ব্যক্ত। আমরা বিশ্বাস করি যে মানুষের ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে কোনো বিভেদ, বৈষম্য, কোনো বর্ডার, কোনো রাজনীতি হবে না। সব মানুষ এক মানুষ, সব মানুষ, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সব মানুষ ভাই ভাই। মানবতার দুনিয়াতে মানবতার রাষ্ট্র চাই। রাষ্ট্রের মালিক, জীবনের মালিক, সম্পদের মালিক আল্লাহ সব মানুষ। মানবতাকে বিভক্ত করার কোনো রাজনীতিকে আমরা মানবতা বিরোধী অপরাধ, জীবনের বিরুদ্ধে যুদ্ধ মনে করি। যে আমরা বিশ্বাস করি জীবনের এই সত্য, মানব জীবনের এই সংজ্ঞা নিয়ে আমরা এসেছি যে জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, জীবন কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সব মানুষের। আমরা সব মানুষের জন্য কাজ করি। এভাবে মুসলিম যেখানে মানবতার উপর আঘাত, সেখানে আমরা প্রতিবাদ জানাই, আমরা রক্ষার চেষ্টা করি। এভাবে আমরা কাজ করছি। বাংলাদেশে আমরা কাজ করছি অফিসিয়ালি 2010 থেকে। এর আগে থেকে আমরা 40 বছর ধরে ব্যক্তি গঠন, দিশা দর্শন তুলে ধরার জন্য, ব্যক্তিত্ব গঠনের জন্য আমরা চেষ্টা করে আসছি। এবং 2018 থেকে আমরা নিবন্ধনের জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার আমাদেরকে নিবন্ধন দেয় নাই। এবং আমরা পরবর্তীকালে হাইকোর্টে রিট করি। হাইকোর্ট আমাদেরকে জাজ বিচার করে আবার নিবন্ধনের পক্ষে আদেশ দেয় যে আমরা নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেছি, আমাদের কোনো রকমের ঘাটতি নাই। আমরা চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু আমাদেরকে নিবন্ধন দেয়নি। হাইকোর্টের আদেশ নির্বাচন কমিশন তৎকালীন সরকারের নির্দেশ না মেনে সুপ্রিম কোর্টে আমাদের বিরুদ্ধে রিট করে। সুপ্রিম কোর্টের সবকিছু জাজ বিচার করে আমাদেরকে আবার নিবন্ধন দেওয়ার আদেশ দেয়। তাই 2023 সালে আমরা নিবন্ধিত হই। আমরা ইনসানের বিপ্লব, এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করি, সংগ্রাম করি আদর্শিকভাবে। আমরা তৎকালীন আওয়ামী লীগের যে ষড়যন্ত্র, একক গোষ্ঠীবাদী অপরাজনীতি, প্রশাসনের নির্বাচন এবং গণতন্ত্র হত্যা, সবকিছুর বিরুদ্ধে আমাদের হাজার ডকুমেন্ট আছে। বিশ্বব্যাপী আমরা সংগ্রাম করেছি। আমরা এখানে ভিডিওতে কিছু এখনই দেখাতে পারবো। আমরা লন্ডনে হাজার মানুষ নিয়ে সমাবেশ করেছি, নিউ ইয়র্কে করেছি, রোমে করেছি, স্পেনে করেছি, পর্তুগালে করেছি এবং আরো অনেক দেশে, পৃথিবীর 40টা দেশে ইনসানিয়ত বিপ্লব রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করে। এবং ইংল্যান্ডে, পর্তুগালে, ফ্রান্সে আরো অনেক দেশে ইনসানিয়ত বিপ্লব নিবন্ধিত রাজনৈতিক দল। এটা একটা বিশ্ব সংগঠন, তাই এটার নাম ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ। আর এখানে আমরা অনেক সংগ্রাম করে নিবন্ধিত হয়েছি। আমরা কোন দল মতবাদের জোট নই। আমরা কারোর সাথে আমাদের নীতিগত
মিল নাই, বিপরীত। আমরা আগেই বলেছি, আমরা বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতিকে জীবন বিরোধী, মানবতা বিরোধী, এমনকি ধর্ম বিরোধী ও ইমান বিরোধী মতবাদ মনে করি। তাই কোনো বস্তুবাদী মতবাদ আমরা দালাল নই। আমাদেরকে এখন বিভিন্নভাবে অপবাদ দেওয়া হচ্ছে। আমরা চ্যালেঞ্জ করছি, এই অপবাদ প্রমাণ করতে পারলে আমরা দল হিসেবে নিজেরা বিলুপ্ত হয়ে যাব। আমরা যে কোনো শাস্তি মাথা পেতে নিব না। মিথ্যাচার করা হচ্ছে। আজকের এই বিশেষ সংবাদ সম্মেলনে আমরা যে জিনিসটা এখন তুলে ধরতে চাচ্ছি, যে বিগত আওয়ামী লীগের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা শুরু থেকে সোচ্চার ছিলাম। এই কোটা আন্দোলনের তাদের অস্তিত্বেরও বহু পূর্ব থেকে আমরা সংগ্রাম করছি। আমরা প্রকাশ্যে সংগ্রাম করছি যে রাষ্ট্র সব মানুষের এবং জনগণের নির্বাচিত সরকার হতে হবে, জবাবদিহিমূলক সরকার হতে হবে। এইভাবে এক গোষ্ঠীর রাজনীতির বিরুদ্ধে আমরা শুধু নির্বাচন নয়, আমরা এক গোষ্ঠীর রাজনীতিরও বিরুদ্ধে। এটা এক গোষ্ঠীবাদী দলকে আমরা রাজনৈতিক দল মনে করি না। আওয়ামী লীগ বিএনপি এগুলো জাতীয়তাবাদ ভিত্তিক দল। আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক, বিএনপি রাষ্ট্রীয় জাতীয়তাবাদ ভিত্তিক। আবার অনেকে বিভিন্ন রকমের ধর্মের নামে জাতীয়তাবাদ তৈরি করে। এভাবে আমরা ইনসানিয়ত বিপ্লব, মানব জাতীয়তা বিশ্বাসী যে সব মানুষ এক জাতি, আদম আলাইহিস সালাম মা হাওয়ার সন্তান হিসাবে, আল্লাহর সৃষ্ট প্রাকৃতিক জাতি হিসাবে আমরা বস্তুবাদী জাতীয়তাবাদে বিশ্বাস করি না। এভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি এবং দেশে যে নির্বাচন হলো, 23 জানুয়ারিতে যে নির্বাচন হলো, আমরা সেই নির্বাচনে আমাদেরকে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক প্রলোভন, অনেক আহ্বান জানানো হয় তাদের জোটে যাওয়ার জন্য, তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আমরা বলেছিলাম যে যাব, যদি আপনারা সংসদ ভেঙে নির্বাচন দেন। কারণ এলাকায় এমপির হাতেই থাকে প্রশাসন, পুলিশ, সবকিছু, গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী, ভোট দেওয়া যায় না। এভাবে সংসদ ভেঙে দেন এবং ভাই বোন সবাই যেন সপরিবারে আমরা নির্বাচন করতে পারি নিরাপদে, সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে।